আমাদের যেটা আজকে জানতে হবে সেটি হলো আর্টিকেলস কাকে বলে বা আর্টিকেলস কি। তো দেখে নিই আর্টিকেলস কি বা আর্টিকেলস কাকে বলে। ইংরেজিতে কোনো কিছুকে নির্দিষ্ট বা অনির্দিষ্ট করে বোঝাবার জন্য যে ওয়ার্ড ব্যবহার করা হয় তাদের কি বলে? আর্টিকেলস। এই আর্টিকেলস দুই প্রকার, ইনডেফিনিট এবং ডেফিনিট। ইনডেফিনিট মানে অনির্দিষ্ট, ডেফিনিট মানে নির্দিষ্ট। আমাদের জানতে হবে ইনডেফিনিট আর্টিকেলস কাকে বলে বা ইনডেফিনিট আর্টিকেলস কি। তো চলো দেখে নিই ইনডেফিনিট আর্টিকেলস। যার দ্বারা কোনো নির্দিষ্ট একটি বস্তুকে বোঝায় না তাকে ইনডেফিনিট আর্টিকেল বলে। যেমন এ এবং অ্যান। চলো তাহলে উদাহরণগুলি দেখে নিই। এ গার্ল একটি বালিকা, অ্যান আপেল একটি আপেল, এ কাউ একটি গরু। তোমরা সবসময় মনে রাখবে এ সাধারণত বসে কনসোনেন্টের আগে এবং অ্যান বসে সাধারণত ভায়োল এর আগে। তাহলে আমাদের জানতে হবে কনসোনেন্ট কোনগুলো এবং ভায়োল কোনগুলো। ভায়োল হচ্ছে এ, ই, আই, ও, ইউ। এই 5টি হচ্ছে ভায়োল আর বাকি 21টি হচ্ছে কনসোনেন্ট। তবে এই কনসোনেন্টের মধ্যে ওয়াই এবং ডাব্লু হলো সেমি ভায়োল। আশা করি তোমরা বুঝতে পারছো। তো চলো দেখে নিই ডেফিনিট আর্টিকেলস কাকে বলে বা ডেফিনিট আর্টিকেলস কি। যার দ্বারা কোনো নির্দিষ্ট বস্তুকে বোঝায় তাকে ডেফিনিট আর্টিকেলস বলে। তাহলে কোনগুলো ডেফিনিট আর্টিকেলস? দি হচ্ছে ডেফিনিট আর্টিকেলস। উদাহরণগুলো দেখে নিই। দি গীতা ইজ দি হোলি বুক, মানে হলো গীতা একটি পবিত্র বই।